আমার প্রিয় ভাইরা, কোরআনকে ভুলে যাওয়ার কারণে, হাদিসকে ভুলে যাওয়ার কারণে আজকে পরিবার থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কোথাও শান্তি নাই, কোথাও মুক্তি নাই, কোথাও শান্তির পথ আমরা খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, শান্তি যদি খুঁজে পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, ও দুনিয়ার মানুষেরা কোরআনের ছায়াতলে ফিরে আসো, রাসূলের জীবনের কাছে ফিরে আসো। যে মানুষগুলি ছিল সন্ত্রাস, যে মানুষগুলি ছিল হাইজাকার, লুটেরা, তারা কোরআনের কাছে ফিরে আসার কারণে আমি আল্লাহ তাআলা সেই মানুষগুলিকে সোনালী সমাজ দান করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী গো, কোরআনের মিশন দিয়ে শুধু আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আপনার পূর্বান্নে অসংখ্য নবীকে, অসংখ্য রাসূলকে আমি এই দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠালাম। আপনি শুনুন, আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী গো, আপনার পূর্বান্নে হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূলদের পৃথিবীর ভিতরে আমি মেসেঞ্জার করে দায়িত্বশীল করে পাঠালাম। সেই নবীগুলি এই সমাজে এসে অসংখ্য অজস্র মানুষের সামনে একটি কথাই বলেছেন। হযরত নূহকে পাঠালাম, তিনি যে কালিমার দাওয়াত দিলেন। হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠালাম, তিনি ওই কালিমার দাওয়াত দিলেন। হযরত ইব্রাহিমকে পাঠালাম, তিনিও একই কথাই বললেন। হযরত মূসাকে পাঠালাম, তিনিও একটি কথাই বললেন। হযরত ঈসাকে পাঠালাম, তিনিও আল্লাহর কথাগুলোই বললেন। পরিশেষে বিশ্ব নবী আমি আপনাকে নবুয়তির দায়িত্ব দিয়ে যখন পাঠালাম, আপনি আপনার উম্মাহগুলির সামনে, মুসলমানদের, অমুসলিমদের সামনে ঘোষণা করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আবার মক্কার মধ্যে বড় বড় গোত্রদেরকে টার্গেট করে এই কথাটি যখন মাত্র ঘোষণা করলেন, যারা আমিন বলতেন না, সাদিক বললেন, লাঞ্ছিত করতে লাগলেন, গালবন্ধ করতে লাগলেন। অপরাধ কি? অপরাধ হচ্ছে রাসূল বলেছেন এই সমাজের মানুষের তৈরি করা মতবাদ দিয়ে সমাজ চলবে না, পরিবার চলবে না, শিক্ষানীতি চলবে না, শিক্ষাঙ্গন চলবে না, রাষ্ট্রপ্রধান চলতে পারবে না তার ইচ্ছে মতো। এই পৃথিবী, এই সমাজ পরিচালিত হবে কার কথায়? বলেন মুসলমানেরা, কার কথায়? আল্লাহর কথায়। এই সমাজ, দেশ, এই পৃথিবী পরিচালিত হবে। মানুষের কোনো চিন্তা দিয়ে সমাজ চলতে পারে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, রাসূলের খুব পরিবারের কাছের মানুষগুলি ঘোষণা করলেন, মুহাম্মদ তুমি মিথ্যাবাদী, তুমি যেই কথাগুলি বলছো সেই কথাগুলি একটিও সত্য নয়। দিনের বেলায় যেই কথাগুলি তুমি আমাদের সামনে প্রকাশ করো, এই কথাগুলি কোরআন নামক এই গ্রন্থের মধ্যে নাই। তুমি যা যা বলেছো সেই কথাগুলি সব মিথ্যে, তুমি যা বলেছ সেই কথাগুলি সব বানানো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাথে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সেই সময় এমন মাদ্রাসা ছিল না, তাফসীর মাহফিল ছিল না, কোন মিডিয়া ছিল না। রাসূল কোরআনে কারীমগুলি শুনেছেন, মানুষের মাঝে দাওয়াত দিয়েছেন। অসত্যবাদীরা, মিথ্যের অনুসারী যারা, তারা কোরআনকে অনুসরণ করার জন্য কখনোই রাসূলের সাথে ভালো আচরণ করেন নাই, বরং কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য যত পদক্ষেপ ছিল সবগুলি মক্কার ভিতরে অনুসরণ করেছেন। রাসূলকে তারা কবি বানালেন। আল্লাহ পাক রাসূলকে বললেন, নবী গো, তারা আপনাকে কবি বলে গালিগালাজ করে, তারা মনে করে আপনি যেই কথাগুলি বলেন সেই কথাগুলি একজন কবির কবিতা। কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী গো, কোরআনে কারীম আমি আপনাকে দিয়েছি, আমি আপনাকে কবিতা শিখাই নাই, এটা কোনো কবির কবিতা নয়, আসমানে আজিম থেকে আমার পক্ষ থেকে নেমে আসা একটা জিকির, একটা উপদেশ। আমি আপনার ভিতরে যা দিয়েছি মানুষের তৈরি করা কোনো কথা নয়। এই কথাগুলি মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা কিতাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফের গোষ্ঠীরা আবার ঘোষণা করলেন, আসো আসো আসো, আমরা মুহাম্মদকে যদি এই পথ থেকে ঠেকাতে চাই, মুহাম্মদকে যদি বাধা প্রদান করতে হয়, আর রাসূলকে যদি এই পথ থেকে আমরা দূর করে দিতে পারি, তাহলে আরেকটি পথ আমরা অবলম্বন করতে পারি। রাসূলকে আমরা আজ থেকে মিথ্যাবাদী বলবো। রাসূল যা শোনে, যে এই কথাগুলি মানুষের সামনে প্রচার করে, এই কথাগুলি সব মিথ্যে কথা, এমন কথা কোরআনে কারিমের মধ্যে নাই। তারা এই কথাগুলি প্রকাশ করলেন। আল্লাহ রাব্বুল আমিন আবার কোরআন দিয়ে জবাব দিয়ে মক্কার কাফেরদের উপরে বেত্রঘাত করলেন, মুখের উপরে জবাব ছুড়ে মারলেন। মক্কার কাফেরেরা, কোরআনের বিরুদ্ধে যেই কথাগুলি তোমরা প্রচার করো, মুহাম্মদ মিথ্যেবাদী নয়, মুহাম্মদ যেই কথাগুলি বলে সেই কথাগুলি আমার কথা। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। হে মক্কার কাফেরেরা, মুহাম্মদ যেই কথাগুলি তোমাদের সামনে বলে, সেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা কিতাব, এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়। মক্কার মানুষগুলি রাসূলের কথা শুনলেন, রাসূলের বক্তব্যগুলি শোনার পরে চ্যালেঞ্জ করলাম, এটা মানুষের তৈরি করা কিতাব। মুহাম্মদ রাত্রে বেলায় তৈরি করে, আর দিনের বেলায় এই কথাগুলি মানুষের সামনে প্রচার করে। আবু জেহেল, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা, তিনজন ছোট ছোট, ওয়ালিদ ইবনে মুগিরা ছোট কাফের, আর ওই দুইজন বড় কাফের, তিনজন পরামর্শ করলেন, আসো আজকে আমরা মুহাম্মদের বাড়িতে যাব, রাত্রে বেলায় কেমন করে তিনি কোরআন তৈরি করেন সেই কথাগুলি আমরা শুনব, আর সকাল বেলায় মানুষের সামনে সব কথাগুলি আমরা প্রকাশ করে দেব। আমার প্রিয় ভাইরা, কাফেরদের পরামর্শ অনুযায়ী তিন কাফের রাত্রে বেলায় চলে গেলেন রাসূলের বাড়ির সামনে গিয়ে। যদি কোরআনে কারীম শোনেন আর রাসূল যদি বাসা থেকে বের হয়ে যান, সব কথাগুলি রাসূল জেনে যাবেন। এজন্য তিনজন কাফের ঘরের পিছনে তিন কর্নারে বসে চুপ মেরে কোরআনে কারীম শুনছেন। রাসূল আবার সুরেলা কণ্ঠে কোরআনে কারীম চমৎকার করে তেলাওয়াত করে যাচ্ছেন। একটু শুনে আর একটু শুনি, এইভাবে শুনতে শুনতে কখন যে রাত শেষ হয়ে ফজর হয়ে গেছে, তিন কাফের কখনোই কোনো সময়ের জন্য বুঝতে পারে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও ওয়ালির মতো বীর সেনানী, দাও ওয়ালির মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় নাকি আপনাদের? আমার প্রিয় ভাইরা, তিন কাফের রাসূলের ঘরের পিছনে বসে কোরআনে কারীম শুনছেন। রাত শেষ হয়ে ফজর হয়ে যাওয়ার প্রাক্কালে তিনজন বুঝতে পেরেছে সূর্যোদয় হবে। তড়িঘড়ি করে তিনজন বাসায় ব্যাক করে। আসতে গিয়ে রাস্তার একইখানে তিন কাফের দেখা হয়ে গেছে। তাফসীরে মারিফুল কোরআনের বর্ণনা, তিনজন কাফের যখন একসাথে দেখা হয়ে গেল,
আবু সুফিয়ান জিজ্ঞেস করে, নেতা তুমি আমাদের সমাজ প্রধান, মক্কার প্রধান, তোমার কথা মোতাবেক সমাজ পরিচালিত হয়, মক্কা নগরী তোমার কথাই মানুষেরা উঠে বসে, তোমার সব নেতৃত্ব আমরা গ্রহণ করি, কিন্তু জলদি করে বলো এত গভীর সকালে তুমি কোথা থেকে আসো? আবু সুফিয়ান বলেন, আবু জেহেলের পক্ষে এই প্রশ্নগুলি যখন করলেন, আবু জেহেল বলছেন, আবু সুফিয়ান আজকে রাত্রে বেলায় মুহাম্মদের বাসায় গিয়েছিলাম, কেমন করে কোরআন তৈরি করে সেই কথাগুলি শোনার জন্য সারা রাত ধরে বুঝলাম আর শুনলাম, আর বুঝতে পারলাম মুহাম্মদ কেমন করে কোরআন তৈরি করে। আবু জেহেল জিজ্ঞেস করে, আবু সুফিয়ান তুমি কোথা থেকে আসছো? তোমার সাথে এই সময় দেখা হবে বুঝতে পারি নাই, তোমার এত আশা করে না। আমার প্রিয় ভাইরা, আবু সুফিয়ান বলছে, আমি শুনতে পারলাম রাসূল যেই কোরআনগুলি রাত্রে বেলায়